সবাইকে মোমেন্টাম সিভিল একাডেমিতে স্বাগতম। আজকে এই ভিডিওটা আমি তাদের উদ্দেশ্যে বানাচ্ছি যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে এই বছর বিটেক বা ডিপ্লোমা পাস আউট হচ্ছে। অ্যাজ এ ফ্রেশার সিভিল ইঞ্জিনিয়ার আমাদের অনেকেরই ধারণা থাকে না আমরা কোন কোন অপশান নিতে পারি বা আমাদের সামনে কি কি অপশান খোলা আছে, কোন কোন ফিল্ডে আমরা যেতে পারি। তো সেই বিষয়ে আজকে আমি এই আলোচনাটা করব। তো ফ্রেশার সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে সবথেকে প্রথমে আমাদের কাছে যে অপশানটা আসে সেটা হলো প্রাইভেট জব। দেখো, প্রাইভেট জব দু রকমের হয়, একটা ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট জব আর একটা হলো এডুকেশনাল ফিল্ডে বা ইন্ডাস্ট্রিয়াল যে জবগুলো আছে তাদের আবার দু ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হলো সাইট ওরিয়েন্টেড, যাদেরকে সাইট ইঞ্জিনিয়ার বলা হয়, আর একটা হলো ডিজাইন ইঞ্জিনিয়ার বা ডিজাইন ওরিয়েন্টেড। এখন ডিজাইন ইঞ্জিনিয়ার কারা? দেখো, কোনো একটা স্ট্রাকচারের যারা ডিজাইন করে বা তাদের ড্রয়িংগুলো যারা তৈরি করে দেয়, সেই স্ট্রাকচারে কত লোড হবে, কি কোথায় কি স্পেসিফিকেশান হবে, সেই অনুযায়ী সেই ডিজাইনটা যারা তৈরি করে তো ডিজাইন ইঞ্জিনিয়ার তারা। তো সেই এই যেরকম অনেক ফার্ম আছে বা অনেক কোম্পানি আছে যারা শুধুমাত্র ডিজাইন করে সেই ডিজাইনটাকে কোনো একটা অন্য একটা কোম্পানিকে প্রোভাইড করে। তো এরকম কোনো অনেক ফার্মে তোমরা জয়েন করতে পারো। আরেকটা হচ্ছে যারা ওই ডিজাইনটাকে নিয়ে বা ওই ড্রয়িংটাকে নিয়ে প্রজেক্টটাকে সাইটে এক্সিকিউট করে, তারা হলো কনস্ট্রাকশন কোম্পানি বা ডেভেলপার। সেই সমস্ত ডেভেলপারের আন্ডারে যদি তোমরা কাজ করো তাহলে তোমাদেরকে সাইট ইঞ্জিনিয়ার বলা হবে। যদি তোমাদের আরসিসি, স্টিল এই সমস্ত যে অ্যানালিটিক্যাল সাবজেক্টগুলো আছে সেগুলোতে তোমাদের বেস মোটামুটি ভালো থাকে, আর তোমরা অটোক্যাড, স্ট্যাট্রো এই সমস্ত যে ডিজাইন সফটওয়্যারগুলো আছে সেটা মোটামুটি তোমরা জানো, তাহলে তোমরা ডিজাইন সেক্টরের বা ডিজাইন ফার্মের জন্য অ্যাপ্রোচ করতে পারো। আর তোমাদের যদি এস্টিমেশন, কস্টিং, ড্রয়িং এই সমস্ত সাবজেক্টের বেশ ভালো থাকে আর তোমাদের মধ্যে একটু ম্যানেজিং পাওয়ার থাকে, তো তোমরা সাইট ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্রোচ করতে পারো কনস্ট্রাকশন কোম্পানিতে। সেকেন্ড যে অপশান আছে এডুকেশনাল যে ফিল্ড আছে, এডুকেশনাল ফিল্ডেও আমরা কাজ করতে পারি। তোমরা সবাই জানো এখন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে প্রচুর প্রাইভেট পলিটেকনিক এবং বিটেক কলেজ আছে। সেই সমস্ত কলেজেও অ্যাজ এ লেকচারার বা ল্যাব টেকনিশিয়ান হিসেবেও আমরা কাজ করতে পারি। তো কিভাবে আমরা এই পলিটেকনিক কলেজে লেকচারার বা ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ পাওয়ার জন্য অ্যাপ্রোচ করব সেটা আমি এই ভিডিওতে পরবর্তীতে আলোচনা করে দিচ্ছি। সেকেন্ড যে অপশানটা আমাদের সামনে খোলা থাকে সেটা হলো গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জব এখন এই মুহূর্তে ভারতের সবথেকে সিকিওর অ্যান্ড ওয়েল পেড জব। তো সেই জন্য সবারই একটু এই গভর্নমেন্ট জবের প্রতি এখন একটু বেশি আগ্রহ আছে। গভর্নমেন্ট জব সম্বন্ধেও আমি আলোচনা করব ভিডিওতে। থার্ড যে অপশানটা আছে সেটা হলো হায়ার স্টাডিজে যেতে পারি। যদি তুমি ডিপ্লোমা পাস আউট হও তাহলে জিলেট এক্সাম দিয়ে তোমরা বিটেক করতে পারো। যদি তোমরা অলরেডি বিটেক হও বা বিটেক পাস আউট হও তাহলে গেট এক্সাম দিয়ে তোমরা এমটেক এবং পিএসইউ দুটো অপশান পাচ্ছ। পিএসইউ মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং যে কোম্পানিগুলো আছে, যেমন ওএনজিসি আছে, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন, আইওসিএল আছে, পাওয়ার গ্রিড আছে, এই সমস্ত কোম্পানিতে তোমরা গেটের র্যাঙ্কের উপরে বেস করে সার্ভিস পেতে পারো। স্বভাবতই বুঝতে পারছো যে এই সমস্ত কোম্পানিগুলোতে যদি সার্ভিস পেতে হয় তাও আবার গেটের র্যাঙ্কের উপরে বেস করে র্যাঙ্কটা খুব লো হতে হবে। সাধারণত 100 থেকে 200-র মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে তাহলে তুমি যদি অ্যাপ্লিকেশান করো তবে কোম্পানিগুলো থেকে তুমি একটা অ্যাপয়েন্টমেন্ট বা ইন্টারভিউয়ের অ্যাপয়েন্টমেন্ট পেতে পারো। আর তোমার র্যাঙ্ক যদি গেটে তোমার র্যাঙ্ক যদি 1500 থেকে 2000-এর মধ্যে থাকে তাহলে তুমি ভালো একটা এনআইটি বা আইআইটি থেকে তোমার এমটেক করতে পারো। ফোর্থ যে অপশানটা আমাদের কাছে আসে অ্যাজ এ ফ্রেশার সিভিল ইঞ্জিনিয়ার সেটা হলো কনসালটেন্সি বা প্রাইভেট প্র্যাকটিস। দেখো, আমরা কলেজে যে নলেজটা গেইন করি সেটাকে কাজে লাগিয়ে আমরা ব্যক্তিগতভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি। কি কি ব্যবসা করতে পারি সেটা হলো অ্যাজ এ প্ল্যানার আমরা কাজ করতে পারি, অ্যাজ এ এস্টিমেটর আমরা কাজ করতে পারি। প্ল্যানার বা এস্টিমেটর মানে আমরা বিভিন্ন বিল্ডিংয়ের বা বিভিন্ন প্রজেক্টের যে ডিজাইন, ড্রয়িং এবং এস্টিমেশন হয় সেটা করতে পারি। তো প্রথম ক্ষেত্রে হয়তো ফ্রেশার ইঞ্জিনিয়ার হিসেবে আমরা প্রথমেই প্ল্যানার বা এস্টিমেটর হিসেবে কাজ করতে একটু ঘাবড়েই যাই বা আমাদেরকে কেউ কাজ দেবে না। তো সেক্ষেত্রে একজন প্রতিষ্ঠিত প্ল্যানারের আন্ডারে থেকে তোমরা কাজ করতে পারো। কিছুদিন কাজ করলে কাজটা শিখে নিয়ে নিজের মতন করতে পারো।
থার্ড যে অপশানটা আছে সেটা হলো অ্যাজ এ কন্ট্রাক্টর। তুমি যদি তোমার নামে ট্রেড লাইসেন্স বার করে নাও এবং সেটাকে কাজে লাগিয়ে তুমি বিভিন্ন গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে অ্যাজ এ কন্ট্রাক্টর কাজ করতে পারো। ফোর্থ যে অপশানটা আছে এলবিএস। এলবিএস এর মানে হলো লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ার। লাইসেন্স, এই এলবিএসটাতে সবারই ইন্টারেস্ট থাকে, কিন্তু এই বিষয়টা সম্বন্ধে আমরা জানিই অনেক কম। এলবিএস মানে দেখো, প্রত্যেক মিউনিসিপ্যালিটিতে এমন কিছু ব্যক্তি থাকে যারা ওই মিউনিসিপ্যালিটির রেজিস্টার্ড ইঞ্জিনিয়ার হয়। মানে ওই মিউনিসিপ্যালিটির আন্ডারে কোনো বিল্ডিংয়ের প্ল্যান বা এস্টিমেট করতে গেলে একমাত্র ওই ব্যক্তিদের দিয়েই করতে হবে। মিউনিসিপ্যালিটির কিছু নিজস্ব ইঞ্জিনিয়ারও থাকে যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডেজিগনেশনের হয়, কিন্তু তারা কিন্তু বিল্ডিংয়ের ড্রয়িং বা ডিজাইন এস্টিমেট এসব করেন না। ওই মিউনিসিপ্যালিটির যে সমস্ত রেজিস্টার্ড ইঞ্জিনিয়ার আছে, ওই ইঞ্জিনিয়ারগুলোই ওই বিল্ডিংয়ের ডিজাইন, ড্রয়িং, এস্টিমেট এগুলো করে প্ল্যানিং পাস করানোর জন্য। তো তাদেরকে এলবিএস বলা হয়। তো এই এলবিএস সার্টিফিকেট পেতে গেলে কি করতে হবে, কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, সেটাও এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলো এখন শুরু করা যাক যে আমরা প্রাইভেট জবের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্রোচ করতে পারি বা প্রাইভেট জব কিভাবে পেতে পারি। হাউ টু ফাইন্ড জব ইন ইন্ডাস্ট্রি। ফার্স্ট যে অপশানটা আমাদের সামনে আছে সেটা হলো কলেজ ক্যাম্পাস রিক্রুটমেন্ট। তারপরে আমরা সবাই এক্সপেক্ট করি যে কলেজে একটা ভালো কোম্পানি আসুক, ওয়েল পেড কোম্পানি হোক, আমরা সেখানে চাকরিটাও পেয়ে যাই, ব্যাস সব কিছু কমপ্লিট। কিন্তু সাধারণত এখন যে মোমেন্ট চলছে, কলেজে খুব কমই কোম্পানি আসে এবং আসলেও সেই যে স্যালারিটা অফার করে আমাদের অনেকেরই মনোভূত হয় না। তো সেক্ষেত্রে সেকেন্ড যে অপশানটা থাকে সেটা হলো ওপেন বা পুল ক্যাম্পাস ড্রাইভ। দেখো অনেক বড় বড় কোম্পানি আছে, যেমন L&T বলতে পারো, গ্যামন ইন্ডিয়া বলতে পারো। এরা কি করে, একটা ভেন্যুতে অনেকগুলো কলেজকে একসঙ্গে ডেকে নিয়ে বা একটা ওপেন নোটিশ দিয়ে তারা এখানে একটা রিক্রুটমেন্ট ড্রাইভের আয়োজন করে। তো সেখানে তোমরা যে ইন্টারভিউ দিয়ে সিলেক্টেড হতে পারো। তোমরা কিভাবে খবর পাবে যে ওপেন বা পুল ক্যাম্পাসিং করছে কোনো একটা কোম্পানি? সেজন্য যে বড় বড় কোম্পানিগুলো আছে কনস্ট্রাকশন, যেমন হিন্দুস্তান কনস্ট্রাকশন বলতে পারো বা গ্যামন ইন্ডিয়া, এরা সাধারণত ওদের ওয়েবসাইটে একটা জানিয়ে দেয় যে অমুক ভেন্যুতে আমরা একটা ক্যাম্পাস ড্রাইভের আয়োজন করছি। তো তোমরা তোমাদের একটা সিভি এবং ডকুমেন্টস নিয়ে সেখানে যেতে পারো, যে ওদের ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারো। থার্ড যে অপশানটা থাকে সেটা হলো বাই কন্ট্যাক্ট অফ সিনিয়র। তো আমাদের যে সিনিয়ররা যারা আগে কোনো কোম্পানিতে রিক্রুটেড হয়ে আছে, তো তাদের সঙ্গে আমাদের যোগাযোগ রাখতে হবে। সে সিনিয়রও হতে পারে, জুনিয়রও হতে পারে, আমার ফ্যামিলির কেউ হতে পারে বা আমার কন্ট্যাক্টের কেউ হতে পারে। তাদের সঙ্গে কন্টিনিউয়াস যোগাযোগ রাখতে হবে। সেই সমস্ত কোম্পানিতে যদি ভ্যাকান্সি হয় তো সবার আগে আমি জানতে পারবো এবং আমি সেইভাবে সেখানে কন্ট্যাক্ট করে একটা ইন্টারভিউ হোক বা যা হোক, আমার কাছে একটা অপশান চলে আসবে। ফোর্থ যে অপশানটা হয় সেটা হলো ফোর্স ক্যাম্পাসিং। দেখো এই তিনটে অপশানই ধরো তোমার কাছে নেই, মানে কলেজ ক্যাম্পাসিংয়েও তুমি পাওনি, ওপেন বা পুল ক্যাম্পাসিংও কোম্পানি করেনি, আর তোমার কোনো কন্ট্যাক্টসও নেই কোম্পানিতে। তাহলে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবে? তাহলে কি তুমি ঘরে বসে থাকবে? না, ঘরে বসে থাকবে না। তার জন্য তোমার জন্য এই যে একটা অপশান, এটা খোলা আছে, ফোর্স ক্যাম্পাসিং। ফোর্স ক্যাম্পাসিংটা কীভাবে হয় সেটা আমি বলছি। দেখো আমাদের ধরো এই কলকাতাতেই বা ওয়েস্ট বেঙ্গলে প্রচুর কোম্পানি আছে, বা ছোট বড় অনেক ডেভেলপার আছে যারা ইঞ্জিনিয়ার রিক্রুট করে, কিন্তু তারা কিন্তু কোনো ক্যাম্পাস ড্রাইভ করে না বা কোনো তারা রিক্রুটমেন্ট প্রসিডিওরও করে না। তো তোমাকে তাদের কাছে পৌঁছাতে হবে। তাদের ইঞ্জিনিয়ার দরকার পড়ে আর তোমার সার্ভিসের জবের দরকার, তো তোমাকে তাদের কাছে পৌঁছাতে হবে। কিভাবে পৌঁছাবে? সবার প্রথমে তোমাকে ওয়েস্ট বেঙ্গলে কী কী কোম্পানি আছে বা কী কী ডেভেলপার অর্গানাইজেশন আছে তাদের একটা নামগুলো তো জানতে হবে। তার জন্য আমাদের কাছে গুগল আছে, তোমরা গুগলে সার্চ করে দেখো যে কনস্ট্রাকশন কোম্পানি ইন ওয়েস্ট বেঙ্গল, দেখবে অনেক কোম্পানির নাম পেয়ে যাবে। তো সেখান থেকে তাদের ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে যেয়ে তাদের কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল আইডিটা নাও বা তাদের অ্যাড্রেসটা নাও। সেই অ্যাড্রেস নিয়ে তোমরা তাদের অফিসে চলে যাও। অফিসে যেয়ে তাদের যে রিসেপশন আছে, রিসেপশনে তোমার একটা সিভি উইথ এ কভার লেটার, তোমরা সেটাকে রিসেপশনে জমা করে আসো। তো যখন ওই কোম্পানিগুলোর বা ওই সংস্থাগুলোর রিক্রুটমেন্টের প্রয়োজন হবে, তারা কিন্তু তোমাকে কল করবে। আরেকটা যেটা অপশান থাকে, তুমি যদি
সশরীরে তাদের কোম্পানিতে মানে অফিসে পৌঁছাতে না পারো, তাদের যে ওয়েবসাইটে যে ইমেল অ্যাড্রেসটা থাকে সেখানে তোমার সিভিটাকে মেল করতে পারো। ফোর্থ যেটা অপশন আছে, থ্রু জব কনসালটেন্সি। ধরো তোমার চাকরির দরকার এবং অনেক কোম্পানি আছে যাদের ইঞ্জিনিয়ারের দরকার, কিন্তু তোমরা দুজন মুখোমুখি হতে পারছো না। এই সংস্থাগুলো কি করবে, তোমাদের মধ্যে একটা মিটিংয়ের ব্যবস্থা করে দেবে। তার জন্যে তারা কিছু ন্যূনতম রেজিস্ট্রেশন ফি নেয়, আবার অনেক কনসালটেন্সি আছে রেজিস্ট্রেশন ফি নেয় না। এখন দেখো কোশ্চেন আসবে যে এই জব কনসালটেন্সিগুলো আমরা কোথায় পাবো বা কী করে জানবো তারা কারা। সেক্ষেত্রেও তোমরা গুগলের সাহায্য নিতে পারো। জব কনসালটেন্সি ইন কলকাতা বলে যদি সার্চ করো, দেখবে প্রচুর কনসালটেন্সির নাম আসে। তো সেখানে যেয়ে তোমরা তাদের সঙ্গে যোগাযোগ করে একটা ইন্টারভিউ বা একটা কোম্পানিতে রিক্রুটমেন্টের ব্যবস্থা করতে পারো। কিছু কনসালটেন্সির নাম আমি এখানে দিয়েছি। তো সেটা হলো naukri.com। এটা তোমরা সবাই জানো, এটা একটা ওয়েল নোন কনসালটেন্সি সার্ভিস। এরা ফ্রি, পুরোটাই ফ্রিতে তোমাদের বিভিন্ন, এদের ওয়েবসাইটে তুমি যদি যাও তোমার ক্রাইটেরিয়া অনুযায়ী বিভিন্ন ভ্যাকান্সি এরা তোমাকে দেখিয়ে দেবে, সেইভাবে তুমি কন্ট্যাক্ট করে ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি পেতে পারো। আরেকটা ওয়েবসাইট আছে, সেটা হলো fresherworld.com। এই দুটো যে কনসালটেন্সি আছে পুরোটাই ফ্রি। আর কিছু কনসালটেন্সি আমি নামগুলো লিখেছি, তবে প্রথমেই বলে রাখি এই যে কনসালটেন্সিগুলোর নাম আমি এখানে দিচ্ছি এরা কিন্তু প্রত্যেকেই পেড, মানে তোমার নাম রেজিস্ট্রেশন করানোর জন্য কিছু ন্যূনতম ফিস ওরা হয়তো নিতে পারে। আর একটা কথা আমি বলে রাখছি, এই যে কনসালটেন্সিগুলো তোমরা যদি তোমাদের যদি ইচ্ছা হয় যে এদের সঙ্গে যোগাযোগ করবে, তো তোমরা এদের এই ওয়েবসাইটগুলোতে চলে যেতে পারো। ওখানে ওদের নাম্বার দেওয়া আছে, নাম্বার দিয়ে কথা বলতে পারো। আর আমি সাজেশন করব তোমরা সশরীরে তাদের অফিসে যাও, কথা বলে যদি তোমাদের বিশ্বস্ত মনে হয়, যদি সব কিছু ঠিকঠাক মনে হয়, তবেই তোমরা রেজিস্ট্রেশন করো। এই যে কনসালটেন্সিগুলো আছে এগুলো কলকাতার বেস্ট কনসালটেন্সি, সবাই এদের সুনাম করে, সেজন্যই দিয়েছি। এবং এখানে তোমরা যাবে কিনা, রেজিস্ট্রেশন করাবে কিনা, সব কিছুই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি বলবো সশরীরে যাও, যে কথা বলে তোমার বিশ্বস্ত মনে হলে তবেই রেজিস্টার করাও। এবার যেটা আসি যে হাউ টু অ্যাপ্লাই ফর লেকচারার অর ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্ট ইন প্রাইভেট ইনস্টিটিউট। দেখো এখন আমরা সবাই গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নিতে চাই। তো গভর্নমেন্ট জবের জন্য যদি আমরা খাটতে চাই, তো সব থেকে বড় যে অপশান আমাদের কাছে থাকে যে আমরা একটা কোনো প্রাইভেট কলেজে লেকচারার বা ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজে জয়েন করি, তাহলে আমাদের প্রিপারেশানটাও হবে, আমরা স্যালারিও পাবো। তো কিভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি? এক হলো নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট। বিভিন্ন প্রাইভেট কলেজগুলো যখন রিক্রুটমেন্ট করে তখন তারা নিউজ পেপারে অ্যাডভার্টাইজ করে, তো সেই অ্যাডভার্টাইজগুলো আমরা দেখে সেখানে অ্যাপ্লিকেশান করতে পারি। এভাবে তারা একটা ইন্টারভিউ নেয়, কোনো ইনস্টিটিউট একটু রিটেন এক্সামও নিতে পারে, একটা ডেমো ক্লাস নিতে পারে, নেওয়ার পরে তারা রিক্রুটমেন্ট করে। সেকেন্ড যেটা হলো সেন্ড সিভি টু কলেজ। যে বিভিন্ন কলেজগুলো আছে, পরিচিতির মধ্যে যে কলেজগুলো আছে বা তোমার যেখানে তুমি থাকছো তার এরিয়াতে যে কলেজগুলো আছে সেখানে তুমি তোমার সিভি সেন্ড করো। সেই সিভিটা কীভাবে সেন্ড করবে, তার 3টে প্রসিডিওর আছে। একটা ভায়া মেল, তুমি কলেজের ওয়েবসাইটে চলে যাও, ওইখানে যে ওদের কন্ট্যাক্ট আস যে কলামটা থাকে সেখানে দেখবে মেল আইডি দেওয়া থাকে, তো তোমার মেলের মাধ্যমে তুমি তোমার সিভিটাকে সেখানে পাঠাতে পারো। সেকেন্ড যে অপশান আছে ভায়া পোস্ট, কলেজটার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটাকে নাও, তোমার সিভিটা নাও, আর একটা কভার লেটার দাও ওর সঙ্গে, দিয়ে একটা খামের মধ্যে উপরে যেভাবে আমরা পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাঠাই সেভাবে চিঠি পাঠিয়ে দাও ওই কলেজে। আরেকটা আছে বাই হ্যান্ড। বাই হ্যান্ড মানে তোমার আশেপাশে যদি 2-4টে কলেজ থাকে, তো তুমি তোমার সিভিটাকে উইথ এ কভার লেটার একটা খামের মধ্যে নাও, উপরে লিখে দাও অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ লেকচারার। হ্যাঁ, হয়তো তাদের রিক্রুটমেন্ট নেই এই মোমেন্টে, কিন্তু তুমি কলেজে যাও, কলেজের যে রিসেপশন আছে সেই রিসেপশনে যেয়ে তুমি তোমার সিভিটাকে জমা দিয়ে আসো। তো যখন কলেজের রিক্রুটমেন্ট হবে, কলেজের লেকচারার বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের দরকার হবে, তখন তারা তোমাকে ফোন করবে। এবার কোশ্চেন হলো যে এই যে
মেল পাঠাবো, পোস্ট পাঠাবো বা আমি যাব, এর অ্যাড্রেসটা কোথায় পাবো? আর কলেজ তো অনেক আছে, আমি যেখানে থাকি তার পাশে হয়তো 2টো কলেজ। তো সেটার জন্য তোমরা এইভাবে সার্চ করতে পারো, ওয়েস্ট বেঙ্গল পলিটেকনিক কলেজ, এটা তোমরা সার্চ করতে পারো এইভাবে গুগলে। দেখবে এখানে 2টো ওয়েবসাইট দেওয়া আছে। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট দুটোতে তোমরা যদি যাও, খুব সুন্দর করে লিস্ট করে এখানে দেওয়া আছে কোন ডিস্ট্রিক্টে আছে কলেজটা, তার অ্যাড্রেস কী, তার ইমেল আইডি কী, তার ফোন নাম্বার কী, সব কিছু দেওয়া আছে। তো এখান থেকে তোমরা কলেজগুলোর অ্যাড্রেস পেয়ে গেলে, যেগুলোকে তোমরা যেতে পারছো বাই হ্যান্ড দিয়ে দিলে, যেগুলো পোস্ট অফিসের মাধ্যমে দিলে বা কিছু মেল আইডির মাধ্যমে পাঠিয়ে দিলে। আর ঠিক বিটেক কলেজগুলোর লিস্টও তোমরা পেয়ে যাবে। তোমরা যদি WBUT ছিল, এখন সেটা ম্যাকআউট হয়েছে, ওর যে ওয়েবসাইট আছে সেখানে গেলে বিটেক কলেজগুলোর পুরো লিস্ট উইথ অ্যাড্রেস তোমরা পেয়ে যাবে। আমি সাজেশন করব যাদের গভর্নমেন্ট সার্ভিস করার ইচ্ছা আছে বা গভর্নমেন্ট জবের প্রিপারেশান নেওয়ার ইচ্ছা আছে। দেখো গভর্নমেন্ট জব তো হঠাৎ করে হবে না, তার জন্য একটু সময় দিতে হবে, একটু প্রিপারেশান নিতে হবে। তো সেক্ষেত্রে যদি তোমরা কোনো প্রাইভেট পলিটেকনিক কলেজে অ্যাজ এ লেকচারার বা ল্যাব টেকনিশিয়ান হিসেবে জয়েন করতে পারো, তোমরা অনেকটা সময়ও পাবে এবং প্রিপারেশানের মধ্যেও থাকবে। এটা একটা ভালো অপশান। এবার আসি হাউ টু রেজিস্টার ফর LBS লাইসেন্স। এই LBS লাইসেন্সটার জন্য আমরা কি করে অ্যাপ্লিকেশান করব? প্রথমত যদি তোমার বাড়ি মিউনিসিপ্যালিটি এলাকায় হয় তাহলে তোমাকে LBS লাইসেন্স পাবে তুমি। তারপরেই তুমি বিল্ডিংয়ের ডিজাইন, ড্রয়িং, এস্টিমেশন এগুলো করতে পারবে। কিন্তু তোমার বাড়ি যদি পঞ্চায়েত এরিয়াতে হয় তাহলে তোমাকে LBS সার্টিফিকেটের জন্য ওয়েট করতে হবে না। তুমি সিম্পল একটা ট্রেড লাইসেন্স বার করে নাও, বার করে নিলেই তুমি ওই কাজগুলো করতে পারবে। এবার দেখি মিউনিসিপ্যালিটিতে LBS সার্টিফিকেট বের করা যেমন লাভজনক, তেমন ঝামেলারও আছে। খুব সহজে LBS সার্টিফিকেটটা বের হয় না, যদিও নিয়মকানুন সব কিছু সহজ করা আছে, কিন্তু অযথা কিছু কারণে এগুলো দেরি হয়। তো দেখো আমি কীভাবে আমরা অ্যাপ্লিকেশান করব। তোমরা প্রথমে মিউনিসিপ্যালিটিতে যাও, যে মিউনিসিপ্যালিটির আন্ডারে তোমাদের বাড়ি সেখানে তোমরা যাও। সেখানে গিয়ে মিউনিসিপ্যালিটিতে দেখবে একটা PWD সেকশন আছে বা একটা প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন আছে। সেখানে গিয়ে দেখবে হয় একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা কয়েকজন জুনিয়র ইঞ্জিনিয়ার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে। কোনো টেকনিক্যাল পার্সনের কাছেই যাবে। মিউনিসিপ্যালিটিতে প্রচুর নন টেকনিক্যাল স্টাফ থাকে, তাদের এই LBS লাইসেন্স সম্বন্ধে কোনো ধারণা থাকে না। কোনো টেকনিক্যাল পার্সনের কাছে যে বলবে যে স্যার আমি এরকম এই বছর বিটেক বা ডিপ্লোমা পাস করেছি, বা 2-1 বছর আগে আমি ডিপ্লোমা পাস করেছি বা বিটেক পাস করেছি, তো আমি একজন LBS-এর জন্য অ্যাপ্লিকেশান করতে চাই। ওরা দেখবে তোমাকে একটা ফর্ম দেবে, সেই ফর্মটা তুমি ফিল আপ করবে। এবার ফর্মের সঙ্গে কি কি জমা দিতে হবে, তোমার একটা CV দেবে। দেখো LBSটা এখন খুব ডিমান্ডেবল একটা জিনিস হয়ে গেছে। তো সাধারণত অনেকেই এখন চাকরি বাকরি যেহেতু একটু কম, মানে অনেকেই আনএমপ্লয়েড থাকছে, তার জন্যে সবাই LBS-এর জন্য অ্যাপ্লিকেশান করছে। তো সেক্ষেত্রে তোমার একটা ভালো CV তুমি বানিয়ে দেবে, যাতে তোমার অ্যাপ্লিকেশানটা একটু চোখে লাগার মতো হয় এবং সেখানে তোমার অ্যাকাডেমিক্স যা যা তোমার যেখানে ট্রেনিং করেছে যাদের সব কিছুই যেমন তোমরা কোম্পানিতে দাও সেরকম একটা CV ভালো লাগিয়ে দেবে। তোমার বিটেক বা ডিপ্লোমা পাস সার্টিফিকেটটা দেবে, এটা প্রভিশনাল সার্টিফিকেটও দিতে পারো। ডিপ্লোমা সার্টিফিকেট বা বিটেক সার্টিফিকেট পেতে তো লেট হয়, তোমরা প্রভিশনাল যে সার্টিফিকেটটা আমরা পাই সেটাও কাজে হতে পারে। একটা ফটো আইডেন্টি কার্ড। ফটো আইডেন্টি কার্ড বলতে তোমরা একটা ভোটার ID কার্ডের জেরক্স বা আধার কার্ডের জেরক্স এগুলো দিতে পারো। কিছু রেজিস্ট্রেশন ফি নেয় ওখানে, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটির আলাদা আলাদাই রেজিস্ট্রেশন ফিটা, কোথাও 1500 টাকা, কোথাও 2000 টাকা এরকম নেয় আর কি, সেই ফিটা লাগবে। এইবার তোমরা যদি এই ফর্মটা এইগুলো সব একসঙ্গে জমা দাও, ওরা তোমাদেরকে একটা ইন্টারভিউয়ের ডেট দেবে। ইন্টারভিউটা আগে হতো না, এখন যেহেতু অনেক অ্যাপ্লিকেশান পড়ছে তার জন্যে ইন্টারভিউয়ের একটা ডেট দেয়। সেখানে তোমাদেরকে কিছু কোশ্চেন করা হবে এই ডিজাইন, ড্রয়িং, এস্টিমেট, বিশেষ করে এস্টিমেটের উপরে বেস করে, আর ড্রয়িংয়ের উপরে, ড্রয়িং তাও বিল্ডিংয়ের ড্রয়িং আর এস্টিমেটের উপরে। ইন্টারভিউ দেওয়ার কিছুদিন পরে তোমরা LBS সার্টিফিকেট পেয়ে যাবে। আমি ডেসক্রিপশানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে বিল্ডিং রুল আছে সেই বিল্ডিং রুলের PDF কপিটার লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ওটা ডাউনলোড করে ওটা যদি একটু পড়ে নাও তো সমস্ত কোশ্চেন ওখান থেকেই আসে। এবার দেখো ফর্মালি একটা রুলস আছে যে তুমি যদি বিটেক পাস হও তাহলে তুমি LBS 1 বা LBS গ্রেড 1 একটা সার্টিফিকেট পাবে, আর ডিপ্লোমারা পাবে গ্রেড 2।
তার জন্যে মিনিমাম এক্সপিরিয়েন্স হওয়া দরকার 5 ইয়ার্স, আর ডিপ্লোমাদের এক্সপিরিয়েন্স থাকা দরকার 10 ইয়ার্স। এখানে আমি বলে দিয়েছি অ্যাজ পার কেএমসি রুল, এটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের রুল অনুযায়ী বিটেকরা 5 বছর কাজ করার পরে এলবিএস সার্টিফিকেট পাবে, আর ডিপ্লোমারা 10 বছর কাজ করার পরে এলবিএস সার্টিফিকেট পাবে। কিন্তু ফ্লেক্সিবল ফর আদার মিউনিসিপ্যালিটি, কিন্তু তুমি যদি কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে তোমার বাড়ি না হয়, অন্য কোথাও মিউনিসিপ্যালিটিতে হয়, তুমি এই মিউনিসিপ্যালিটিতে যাও, যে কথা বলো, সমস্ত মিউনিসিপ্যালিটির একটা নিজস্ব রুলস আছে। কেউ ফ্রেশারদেরকেও দিয়ে দাও, কেউ 1 বছরের এক্সপিরিয়েন্স, কেউ 2 বছরের এক্সপিরিয়েন্স, এরকম বিভিন্নভাবে মানে এটা ফ্লেক্সিবল আর কি, এটার কোনো রিজিড রুল নেই, একটা লেখা আছে কিন্তু ওটা সব জায়গায় মানা হয় না। আরেকটা যেটা আছে সেটা হলো, দেখো এই এলবিএস সার্টিফিকেট পেতে গেলে সব থেকে বড় যে প্রবলেম সেটা হলো যে এক্সিস্টিং এলবিএসরা ওই মিউনিসিপ্যালিটিতে আছে তাদের একটা ইউনিয়ন থাকে, এবং সেই ইউনিয়ন সবসময় চায় যে নতুন এলবিএস সার্টিফিকেট ইস্যু না করতে। কেন মানে এটা করে সেটা বুঝতেই পারছো, যে কারণ কম্পিটিটার বেড়ে যাবে। তো সেক্ষেত্রে তারা তাদের ইনফ্লুয়েন্স লাগায় যে নতুন এলবিএস সার্টিফিকেট যেন ইস্যু না হয়। তো তোমরাও যদি তোমাদের কোনো ইনফ্লুয়েন্স থাকে তোমরা সেটাকে লাগাতে পারো। এলবিএস সার্টিফিকেট পেলে তোমরা ওই মিউনিসিপ্যালিটির আন্ডারে যে কোনো ধরনের প্ল্যান, এস্টিমেট, ডিজাইন স্যাংশন করতে পারবে। এবার হচ্ছে গভর্নমেন্ট জব ফর সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে কী কী গভর্নমেন্ট জব আছে? আমি প্রথমেই বলেছি যে দেখো গভর্নমেন্ট জবটা এখন মোস্ট একটা এক্সপেক্টেড সার্ভিস আমাদের কাছে। তো আমাদের অনেকের ধারণাই থাকে না যে কী কী সার্ভিস হতে পারে। তো প্রথমে দেখে নিই কী কী সার্ভিস আমাদের হতে পারে। প্রথম হলো যে এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার, স্টাফ সিলেকশন কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ারের একটা এক্সাম, এটা প্রতি ইয়ারে হয়। এই এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের মাধ্যমে অনেকগুলো ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট হয়। তার মধ্যে মেন যেটা হলো, প্রধান যেটা হলো সেন্টার পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। তোমরা সবাই নাম শুনেছো সিপিডাব্লিউডি, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। এটা অনেক পুরনো ডিপার্টমেন্ট, লর্ড ডালহৌসি এটা তৈরি করেছিলেন। সেন্ট্রাল ওয়াটার কমিশন হয়, এটা হলো ইরিগেশন ওরিয়েন্টেড, যে সমস্ত ড্যাম, ব্যারেজ, এগুলো যেগুলো কেন্দ্র সরকারের আন্ডারে যে সমস্ত ড্যাম, ব্যারেজগুলো থাকে সেগুলো এই ডিপার্টমেন্ট দেখাশোনা করে। মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে এমইএস, এটাও একটা মোস্ট রিক্রুটিং এজেন্সি অফ ইঞ্জিনিয়ার্স, ঠিক আছে, এটা এসএসসি দিয়ে দেওয়া যায়। বর্ডার রোড অর্গানাইজেশন, বিআরও, এবং এর মধ্যে আরও ডিপার্টমেন্টে ফারাক্কা ব্যারেজ ডিপার্টমেন্ট বা ইন্ডিয়া পোস্ট, এরকম অনেক ডিপার্টমেন্ট থাকে যারা এসএসসি দিয়ে রিক্রুটমেন্ট করে। সেকেন্ড যেটা আসে আমাদের আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার বা রেলওয়ে রিক্রুটমেন্ট জুনিয়র ইঞ্জিনিয়ার। কিছুদিন আগেই জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয়ে গেল, আবার হয়তো কিছুদিন পরেই হবে। তো আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ারটাও প্রচুর ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট করে, 1 বছর না হলেও 2 বছর অন্তর অন্তর রিক্রুটমেন্টটা বেরোয়। পরে যেটা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে WBPSC জুনিয়র ইঞ্জিনিয়ার। ওয়েস্ট বেঙ্গল পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা বিটেক বলো বা ডিপ্লোমা বলো সবাই এটার উপরে তাকিয়ে থাকে যে কবে জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট বেরোবে, আমি এক্সাম দেবো। বাকিগুলো তো ভুলেই যাই। আরেকটা আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টটা আমি বলে দিচ্ছি, এটা শুধুমাত্র বিটেকদের জন্য, ডিপ্লোমারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য এলিজিবল না, কিন্তু এই সমস্ত পোস্টগুলোর জন্য বিটেক, ডিপ্লোমা সবাই এলিজিবল। আর যে সমস্ত রিক্রুটমেন্ট সাধারণত ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকে সেটা হলো মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার দুটোই নেওয়া হয়। কেএমডিএ, কেএমসি, মানে এই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারেই আছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই সমস্ত জায়গাতেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হয়। একটা আছে WBSEDCL, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। WBSEDCL প্রায় জুনিয়র ইঞ্জিনিয়ার নেয়, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারটা এরা গেটের মাধ্যমে নেয়, কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ারটা ডিপ্লোমা বা বিটেক উভয় বোথ এলিজিবল থাকে, ওরা নেয়। আর কি আছে দেখো, কোল ইন্ডিয়া লিমিটেড। কোল ইন্ডিয়া লিমিটেড প্রায় রিক্রুটমেন্ট করে, মিনিমাম কোয়ালিফিকেশান ডিপ্লোমা রাখে। এদের যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা ম্যানেজমেন্ট ট্রেনি যে পোস্টটা থাকে সেটা গেটের মাধ্যমে রিক্রুটমেন্ট হয়, কিন্তু ওভারসিয়ার যে পোস্টটা থাকে সেটা ডিপ্লোমা, বিটেক উভয়েই কোয়ালিফাইড থাকে। কোল ইন্ডিয়া লিমিটেডের আবার দুটো সেকশন আছে, সেন্ট্রাল কোল্ড ফিল্ড বলে একটা আছে, একটা হলো ইস্টার্ন কোল্ড ফিল্ড।
এরা নেয়। দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশন বা ডিএমআরসি এরাও রিক্রুটমেন্ট করে। ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন, এখানেও সিভিল ইঞ্জিনিয়ার রিক্রুটেড হয়। এরকম বহুত কোম্পানি আছে, যেমন পাওয়ার গ্রিডের গেটের মাধ্যমে পাওয়ার গ্রিড ম্যানেজমেন্ট ট্রেনিংগুলোকে রিক্রুটমেন্ট করে, এবং ডিপ্লোমা বা বিটেক কোয়ালিফিকেশনের জুনিয়র ইঞ্জিনিয়ারগুলো রিক্রুটমেন্ট করে, তারাও ওয়েল স্যালারি, মানে খুব ভালো স্যালারি দেয় পাওয়ার গ্রিড। ইন্ডিয়ান অয়েল আছে, এয়ারপোর্ট অথরিটি। নির্মাণ সহায়কটা হলো আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতে একজন করে ইঞ্জিনিয়ার থাকেন। দেখো, এই সমস্ত গভর্নমেন্ট জবে আমি কিছু কী গভর্নমেন্ট জব হয় মোটামুটি আমি বললাম। এছাড়াও অনেক রিক্রুটমেন্ট হয় যেগুলো আমি হয়তো এড়িয়ে গেলাম। প্রিপারেশান সম্পর্কে ইনফরমেশান বা প্রিপারেশান সম্পর্কে কিছু জানতে বা প্রিপারেশানের মধ্যে থাকতে, তবে আমার এই ফেসবুক পেজটা তোমরা ফলো করতে পারো। ওখানে আমি কন্টিনিউয়াস দিতে থাকি যে কী রিক্রুটমেন্ট বেরোচ্ছে, আর প্রিপারেশান সম্বন্ধে কীভাবে প্রিপারেশানটা নেওয়া হবে সেগুলোও আমি ওখানে আপডেট করতে থাকি। তো আশা করি সবার মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে যে কী অপশান পাস আউট হওয়ার পরে আমাদের সামনে থাকতে পারে। তো সেইভাবে নিজেদেরকে তৈরি করো, আর যেটাই করো পড়াশোনার মধ্যে থাকো, প্রিপারেশান নাও। তুমি সরকারি চাকরির প্রিপারেশান নাও আর প্রাইভেটে যেতে চাও, তোমাকে পড়াশোনাটার মধ্যে থাকতেই হবে। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।